ইরানে মার্কিন হামলার পর নানা গুঞ্জন উঠেছে রাশিয়ায়। এই উত্তেজনা যে শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, সেটি ভালোভাবেই আঁচ করেছেন রাশিয়ার সামরিক ও ভূ রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের ধারণা, ইরানে যদি ক্ষমতার পালাবদল হয়, তাহলে আমেরিকা ও পশ্চিমাদের পরবর্তী লক্ষ্য হবে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, অনেকেরই ধারণা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো তাদের পাশ কাটিয়ে যাবে, কিন্তু তা হবে না। রাশিয়া এরই মধ্যে যুদ্ধে জড়িয়ে গেছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, আমেরিকাকে থামানো না গেলে পরবর্তীতে রাশিয়াকে লক্ষ্যবস্তু বানাতেও দ্বিধা করবে না তারা। এমনকি এক পর্যায়ে পশ্চিমারা বলতে পারে, ইরানের মতো রাশিয়াকেও পারমাণবিক অস্ত্র রাখার অনুমতি দেওয়া উচিত নয়, অথবা আক্রমণের জন্য অন্য কোনো অজুহাত খুঁজবে তারা। মোক্ষম জবাব দিয়েছে ইরান। তেহরান দেখিয়েছে তারা লেজ গুটিয়ে পালায় না, পেছন থেকে ভীরু কাপুরুষের মতো আক্রমণ করে না, যুদ্ধের নীতি মেনে বীরের মতোই আক্রমণ করে। হঠাৎ করে রাতের অন্ধকারে পরাজিত শক্তির মতো আক্রমণ করে না পারস্য। ইরান যা করে বলে কয়েই করে। ইরানের ঘোষণা এমনই, মারলাম, এবার পারলে ঠেকাও। শত্রুর হাতে তলোয়ার তুলে দিয়েই বীরের মতোই লড়েন আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানকে টেক্কা দিতে গিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতীকী অর্থে অক্কা পাওয়ার দশা হয়েছে। তেহরানকে দমাতে গিয়ে পেয়েছে উচিত শিক্ষা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা কানেই তুলছে না ইসলামী বিপ্লবের ইরান। মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবিরতি ঘোষণার পরই ইসরায়েলে আবারও ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী। এতে এখন পর্যন্ত নিহত ৩ ইসরায়েলি, আহত হয়েছে অনেকে। বহু হতাহতের আশঙ্কার কথা জানাচ্ছে খোদ ইসরায়েলি গণমাধ্যমগুলো। জেরুজালেম, তেল আবিব সহ ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চলে আছড়ে পড়ছে বিস্ফোরক বোঝাই ক্ষেপণাস্ত্র। মঙ্গলবার সকালে রীতিমতো ইসরায়েলে মিসাইলের বন্যা বইয়ে দিল ইরান। কোনো প্রতিরক্ষা বাঁধেই তা আটকাতে পারল না দখলদার দেশটি। একের পর এক মিসাইল আছড়ে পড়ে ইসরায়েলে। যুদ্ধবিরতির আগে যেন ইসরায়েলকে চিরতরে শিক্ষা দেওয়ার মিশনে নামে ইরান। সকাল থেকে কয়েক ঘন্টার ব্যবধানে ইসরায়েলে ৬ষ্ঠ দফায় হামলা চালায় আইআরজিসি। চারদিক থেকে স্রোতের মতো ছুটে আসে ইরানের ক্ষেপণাস্ত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের মিসাইল হামলার যে ছবি ছড়িয়েছে তা কাঁপুনি ধরিয়ে দিয়েছে নেতানিয়াহুর দেশটিতে। হতবুদ্ধি ইসরায়েলের সেনারা আঘাত ঠেকানোর চেষ্টা করলেও একের পর এক মিসাইল আছড়ে পড়েছে তেল আবিব, বীরশেবা, জেরুজালেমে। মিসাইল হামলায় কেঁপে ওঠে কার্যকর, কেউ যেন সেটা লঙ্ঘন না করে। ২৪ জুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি এখন কার্যকর। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, যুদ্ধবিরতি এখন কার্যকর হয়েছে, দয়া করে কেউ এটা লঙ্ঘন করবেন না। এর আগে একই প্ল্যাটফর্মে ট্রাম্প দাবি করেছিলেন, ইরান ও ইসরায়েল পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ট্রাম্পের এই ঘোষণার পরই মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে নতুন আলোচনা শুরু হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি এখন কার্যকর। পরাশক্তি যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি পারমাণবিক ওয়ারহেডের মালিকের তালিকায় দ্বিতীয় অবস্থানে এই দেশটি। অপরদিকে ইসরায়েলও গোপনে তাদের সামরিক ভান্ডারে পারমাণবিক অস্ত্র সঞ্চয় করেছে, যদিও আনুষ্ঠানিকভাবে তা কখনো স্বীকার করেনি। কিন্তু প্রশ্ন হলো, নিজেরা পরমাণু অস্ত্রে সজ্জিত থাকলে ইরানকে বাধা দিচ্ছে কেন? বিশ্ব রাজনীতির এই দ্বিমুখী নীতির পেছনে আসল কারণ কি? ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের মৃত্যুর ঢল। আর যেখানে ইসরায়েল বলা হচ্ছে যে ইরানের হামলাতে ইসরায়েলের কোনো মানুষ মৃত্যু হয়নি, তো এদিকে সে ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিয়ে নতুন নাটক শুরু করেছে এবং সে মিডিয়ার সামনে এসে সংবাদ সম্মেলন করছে, ইরান আর ইসরায়েলের যুদ্ধ স্থগিত করা হয়েছে। এই ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন একজন মিথ্যাবাদী, একজন ফ্রড। যে ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগেও বলেছিল ইসরায়েল আর ইরান আর কোনো যুদ্ধে জড়াবে না। দেখেন, সেই কথা বলার 2 দিন পরে কিন্তু যুক্তরাষ্ট্র তারা নিজেরাই হামলা করেছে ইরানের উপর। এখন আবার নতুন নাটক সাজাতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প আসলে একটি খেলোয়াড়, না হলে কেন ইরানকে পরমাণবিক বোমা বানাতে দিচ্ছে না? দর্শক শ্রোতা, শুধু যুদ্ধ বন্ধই না, এটি একটি মিথ্যা প্রচারণা করছে ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানে ইসরায়েলের উপর
বৃষ্টির মতো মিসাইল ছুড়ছে, আর সেই মিসাইলে মিনিমাম আহত হচ্ছে 8 শতাধিক লোক, যেখানে ইসরায়েল এবং ডোনাল্ড ট্রাম্প বলছে যে কোনো মানুষই মারা যায়নি। ইরান যখন মার্কিন ঘাঁটিগুলোতে কাঁপানো শুরু করেছে, মানে মিসাইল ছোড়া শুরু করেছে, সেখান থেকেই ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছে ইরান হচ্ছে একজন খেলোয়াড়, আর কামিনীর সাথে খেলা করে কখনোই ডোনাল্ড ট্রাম্প পারবে না। যার জন্যই সে সংবাদ সম্মেলন করে বলছে যে ইরান আর ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে, আর কোনো যুদ্ধ হবে না। এটাও একটা নতুন খেলা শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের টার্গেট হচ্ছে ইরান যদি ধ্বংস হয়ে যায়, তারপর ইরানের পর সে রাশিয়ার সাথে যুদ্ধ ঘোষণা করবে। কত বড় খেলোয়াড়! তো দর্শক শ্রোতা, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে। ট্রাম্পের যে বাঘের মতো গর্জন ছিল, এক নিমিষেই সেটা বিড়ালের মতো হয়ে গেছে। সে ট্রাম্পের বাঘের গর্জন আর নেই, কেননা কামিনী এমন একটি মানুষ যাকে কোনো রকম হুমকি দামকি দিয়ে থামাতে পারবে না। যদি 6 মাসও যুদ্ধ করে তাও ইরানের মিসাইল শেষ হবে না। ইরানকে কেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে দিচ্ছে না ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র? সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনাদের সবার চোখ পরিষ্কার হয়ে যাবে। খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। ইতিমধ্যেই ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের এই ভিডিওটি শুরু করেছি, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকছে আজকের এই ভিডিওতে। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। হামলায় দিশেহারা কঠোর ইসলাম বিদ্বেষী বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ ইসরায়েল বিশ্বের অঘোষিত পরাশক্তি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যেন ভীমরুলের চাকে হানা দিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। এখন ইরানের পাল্টা মিসাইল হামলা সামাল দিতে নাকানি চুবানি খাচ্ছে ইসরায়েল, কেননা বিশ্বের বিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সহ 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থাকে রীতিমতো খেলনা বানিয়ে ফেলেছে ইরান। এর ফলে ইরানের মিসাইলের গোলা তছ নছ করে ফেলেছে ইসরায়েলের শহর, বন্দর, এমনকি সব সামরিক স্থাপনাও। আর এতে মধ্যপ্রাচ্যের দুর্বৃত্ত ইসরায়েল যেন এক অচেনা দেশে রূপ নিয়েছে। ইরানের পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলের মাটি, যার ফলে ইসরায়েলের আকাশ ছোঁয়া অহংকার, নাক উঁচু করে দাঁড়িয়ে থাকা পশ্চিমা ফ্যাশনের আভিজাত প্রাসাদগুলো এখন জাত হারিয়ে দুর্ভিক্ষের কাঙ্গাল হয়ে টিকে রয়েছে। মুখ থুবড়ে পড়েছে আরব মুলুকের যুক্তরাষ্ট্রের ভাড়াটে গুন্ডা, সন্ত্রাসী আর দখলদার রাষ্ট্র ইসরায়েলের সুরম্য ভবনগুলো। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর কেঁপে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য, কিন্তু বিস্ময় জাগিয়েছে আরেকটি দৃশ্য। তেহরান যখন আগুনের মুখে, তখন তার পাশে দাঁড়ায়নি মুসলিম বিশ্ব। একের পর এক রাষ্ট্র শুধু নিন্দা জানিয়েই দায়িত্ব সেরেছে। বাস্তবে কেউই আসেনি এগিয়ে, একাই নিজের শির উঁচু করে মার্কিন আগ্রাসন আর দখলদার যুদ্ধবাজ ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ইরান। বিশ্লেষকরা বলছেন সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো ইরানকে দুর্বল দেখতেই যেন বেশি আগ্রহী, কেননা এই দেশগুলোর মাটিতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে আর তারা নিজেদেরকে যুক্তরাষ্ট্রের শত্রু হিসেবে দেখতে চায় না। তাই মুখে প্রতিবাদ করলেও বাস্তবে তেহরানকে একা ফেলে রেখেছে তারা। একলা রীতি চলার নিয়ম মেনেই ইরান এগিয়ে চলছে। বিশ্বের পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রকে রীতিমতো নাকানি চুপানি খাইয়ে ছাড়িয়েছে ইরান। ফর্দ পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার জবাব 24 ঘন্টার মধ্যেই দিয়েছে ইরান। সোমবার রাতে একসাথে মধ্যপ্রাচ্যের কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। হামলার পরপরই আনুষ্ঠানিকভাবে খবর নিশ্চিত করেছে আইআরজিসি। তারা জানিয়েছে কাতারে মার্কিন আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই মার্কিন ঘাঁটিতে 6টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আইআরজিসি।
অন্যদিকে ইরাকের মার্কিন ঘাঁটিতে মিসাইল ছুঁড়েছে ইরান। ভিক্টোরিয়া প্রমিস নামে এই অভিযান শুরু করেছে IRGC। কাতারের ঘাঁটিতে ইরানের হামলার কথা নিশ্চিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হামলার পরপরই সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত। হামলার কয়েক ঘন্টা আগে অবশ্য ইরাকের এরবিল সামরিক ঘাঁটিতে হাই অ্যালার্ট জারি করেছিল যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমসের তথ্য বলছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি এটি। 25,000-এর বেশি সেনা রয়েছে এই ঘাঁটিতে। কাতারে রয়েছে 10,000 সেনা, আর কুয়েতে যুক্তরাষ্ট্রের 5টি সামরিক ঘাঁটিতে সব মিলিয়ে 13,500 সেনা রয়েছে এই মধ্যপ্রাচ্যে। মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় নড়ে চড়ে বসেছে দুনিয়া। বিশেষ করে মার্কিন মিত্রদের যেন ঘুম হারাম হয়েছে। ইরানের মিসাইলের আঘাত থেকে বাঁচতে দৌড়ঝাঁপ শুরু করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান ও ইসরায়েল একটি পর্যায়ক্রমে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তাঁর বিশ্বাস, এই সমঝোতা দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সংঘাতের আনুষ্ঠানিক অবসান ঘটাবে। তবে ঘোষণার আগের রাতেই ইরানের রাজধানী তেহরানে ব্যাপক হামলার ঘটনা ঘটেছে। ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতির ব্যাপারে পূর্ণ সমঝোতা হয়েছে। তবে তেহরান ও তেল আবিবকে কি বলছে? ট্রাম্পের ঘোষণা অনুযায়ী যুদ্ধবিরতির কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল মঙ্গলবার সকাল 10টায়। প্রথম ধাপে ইরান একতরফাভাবে সামরিক অভিযান বন্ধ করবে। এর 12 ঘন্টার পর ইসরায়েলও তার সামরিক কার্যক্রম বন্ধ করবে। 24 ঘন্টা শেষে উভয় দেশ শান্তিপূর্ণভাবে 12 দিনের যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি উদযাপন করবে বলে ট্রাম্প জানিয়েছেন। তবে ট্রাম্পের ঘোষণার পরও তেহরানের উত্তরে ও কেন্দ্রীয় অঞ্চলে ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, যুদ্ধ শুরুর পর এটি ছিল অন্যতম ভয়াবহ হামলা। যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘন্টা আগে ইরান কাতারের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মিস্টার ট্রাম্প অবশ্যকে খুব দুর্বল হামলা বলে অভিহিত করেছেন। তার দাবি, ইরান আগেই এই হামলার ইঙ্গিত দিয়েছিল এবং এতে কেউ হতাহত হয়নি। এজন্য ট্রাম্প তেহরানকে আগাম সতর্কবার্তা দেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং ইরানের সঙ্গে শান্তিতে ফেরার কথা বলেন। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ জানায়, যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক স্থাপনায় আক্রমণাত্মক ও ঔদ্ধত্যপূর্ণ হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালিয়েছে। তেহরানের ভাষ্য, যুক্তরাষ্ট্র যতগুলো বোমা ফেলেছে, ইরানও ঠিক ততগুলো ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। অর্থাৎ প্রতিক্রিয়াটি ছিল নিয়ন্ত্রিত ও প্রতিসম। বিশ্লেষকরা বলছেন, এই হামলা এমনভাবে পরিচালিত হয়েছে যাতে কোনো মার্কিন হতাহতের ঘটনা না ঘটে এবং উভয় পক্ষের জন্য সংঘাত থেকে সরে আসার পথ খোলা থাকে। 13 জুন ইসরায়েল আগাম প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে ইরানের পারমাণবিক সামরিক স্থাপনায় হামলা চালায়। এরপর শুরু হয় টানা পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা। এতে ইরানে কয়েকশো মানুষ নিহত হন আর ইসরায়েলে প্রাণ হারান অন্তত 24 জন। বিশ্ব নেতারা শুরু থেকেই আশঙ্কা করছিলেন এই সংঘাত মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের রূপ নিতে পারে। এরপর ট্রাম্পের নেতৃত্বে ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ও আরও 2টি পারমাণবিক স্থাপনায় বাংকার বিধ্বংসী বোমা হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মহলে এই হামলা নিয়ে উদ্বেগ বাড়তে থাকলে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো মন্তব্য করেন, এই বিশৃঙ্খলার বৃত্ত থামাতেই হবে। একই সঙ্গে চীন সতর্ক করে দেয় যে এ পরিস্থিতি বিশ্ব অর্থনীতিতে গভীর প্রভাব ফেলতে পারে। তাই এখন ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে আন্তর্জাতিক সম্প্রদায়। ইরান বলেছে তাদের হামলার লক্ষ্য ছিল মার্কিন ঘাঁটি, কাতার নয়, কিন্তু দোহা সরকার এটিকে স্পষ্ট আগ্রাসন হিসেবে অভিহিত করেছে এবং পাল্টা প্রতিক্রিয়ার অধিকার সংরক্ষণের কথা জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী 6টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে আল ইয়েদ ঘাঁটির দিকে। কাতার জানায় হামলার আগেই ঘাঁটিটি খালি করে ফেলা হয়েছিল। একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন ইরান স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
দোহা ও লুসাইলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে ক্ষেপণাস্ত্র ছুটে যাওয়ার দৃশ্য দেখা যায়। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন। সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।